গ্যাসের সংকটে বিপর্যস্ত জনজীবন। বাসার চুলা থেকে হাইওয়ের বাস, রাইড শেয়ার থেকে শিল্প কারখানা, সবখানেই বাড়ছে ভোগান্তি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট এখন আর শুধু রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়েছে আবাসিক গ্রাহক, রাইড শেয়ার চালক, পরিবহন খাত, মহাসড়কের বাস চলাচল এবং শিল্প কারখানায়। এলএনজি সরবরাহ ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি, খিলগাঁও সহ বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় মিলছে না পর্যাপ্ত গ্যাসের চাপ। অনেক পরিবারকে মাঝরাত কিংবা ভোরে উঠে রান্না করতে হচ্ছে। অফিস বা স্কুলে যাওয়ার আগে খাবার প্রস্তুত করাই হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি সামাল দিতে অনেকেই বাধ্য হয়ে এলপিজি কিংবা বৈদ্যুতিক চুলার দিকে ঝুঁকছেন। তবে বাড়তি খরচ বহন করা সবার পক্ষে সম্ভব হচ্ছে না। গ্যাস সংকটে বিপাকে পড়েছেন ছোট হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও। সময় মতো রান্না করতে না পারায় কমছে বিক্রি, বাড়ছে লোকসান। সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যান, উবার ও পাঠাও চালকেরা। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে সকাল থেকেই দেখা গেছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেকেই পাচ্ছে না পর্যাপ্ত গ্যাস। চালকদের দাবি আয় কমেছে, কিন্তু কিস্তি, গ্যারেজ ভাড়া আর সংসারের খরচ তো কমেনি। ফলে দিন যত যাচ্ছে ততই বাড়ছে আর্থিক চাপ। গ্যাস সংকটের প্রভাব এখন স্পষ্ট মহাসড়কেও। বিভিন্ন সিএনজি চালিত বাস ও পরিবহনকে জ্বালানি নিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের অনেক পরে ছেড়ে যাচ্ছে বাস, বাড়ছে যাত্রাবিরতি এবং ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী। গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগা দুর্ভোগ বাড়ছে অফিসগামী, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীদের। রাইড শেয়ার গাড়ির সংকটে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। অনেক ক্ষেত্রে গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। অন্যদিকে পণ্যবাহী যানবাহন সময় মতো জ্বালানি নিতে না পারায় বিলম্ব হচ্ছে পণ্য পরিবহন। পরিবহন সংশ্লিষ্টদের আশঙ্কা, সংকট দীর্ঘায়িত হলে এর প্রভাব পড়তে পারে নিত্যপণ্যের দামেও। গ্যাসের স্বল্প চাপে টেক্সটাইল, গার্মেন্টস, সিরামিক, স্টিল সহ বিভিন্ন শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্যোক্তারা বলছেন, নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে উৎপাদন কমবে, ব্যাহত হবে রপ্তানি কার্যক্রমও। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, দেশের নিজস্ব গ্যাস উৎপাদন কমে যাওয়ায় আমদানিকৃত এলএনজির উপর নির্ভরতা বেড়েছে। ফলে সরবরাহ ব্যবস্থার কোথাও কারিগরি ত্রুটি দেখা দিলেই তার প্রভাব পড়ে সারা দেশে। তাই সাময়িক সমাধানের পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান, এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং বিকল্প জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। গ্যাস শুধু একটি জ্বালানি নয়, এটি দেশের অর্থনীতি, শিল্প, পরিবহন এবং প্রতিটি পরিবারের দৈনন্দিন জীবনের অন্যতম চালিকা শক্তি। আজ সেই গ্যাস সংকটের চাপ পড়ছে বাসার নিভে যাওয়া চুলা থেকে শুরু করে উবার চালকের কমে যাওয়া আয়, হাইওয়ের বাস যাত্রার দুর্ভোগ, পণ্য পরিবহনের ধীর গতি এবং শিল্প কারখানার উৎপাদনে। এখন সবার অপেক্ষা, কবে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ আর কবে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের জীবনে।